নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর আপডেট। তো দেখো বন্ধুরা, আইএসএল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। দেখো, যেমন যে আপডেট আমি পেয়েছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, সেই রকমই আজকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। যেটা হচ্ছে, দেখো, জানুয়ারি নয় ফেব্রুয়ারিতে শুরু হবে আইএসএল, এইরকমটা কিন্তু বলা হয়েছিল। যে 20 তারিখে একটা ফেডারেশনের এজিএম ছিল, সেখানে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেখান থেকে জানা গিয়েছিল ফেব্রুয়ারিতে হতে পারে আইএসএল, এইরকম একটা সম্ভাবনা, মানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। কিন্তু ফেডারেশন যে কমিটিকে গঠন করেছিল, সেই কমিটি তারা একটা প্রস্তাব জমা দিয়েছে গতকালকে, এবং সেখানে আমাদের আইএফএ থেকে অনির্বাণ দত্ত ছিল, এছাড়া গোয়া ফুটবল ফেডারেশন থেকেও লোক ছিল। তারা কিন্তু সবটাই জানিয়ে দিয়েছে সেই প্রস্তাবের মাধ্যমে লিখে। তাতে বলা হয়েছে জানুয়ারির 3য় সপ্তাহ থেকে আইএসএল, মানে জানুয়ারির 3rd উইক থেকে আইএসএল কিন্তু শুরু করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু সেখানে এইগুলো মেনশন করা আছে, মানে দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সব ভেন্যুতে কিন্তু খেলা হবে না, মানে প্রত্যেকটা রাজ্যের দলের সাথে প্রত্যেকটা রাজ্যে গিয়ে খেলা কিন্তু হবে না, সেন্ট্রালাইজড কিছু ভেন্যু হবে, সেখানেই খেলা হবে। তো সেই রকমটাই যা জানা যাচ্ছে যে গোয়া আর কলকাতা এই দুটো জায়গাতেই কিন্তু ম্যাচ আয়োজন করা হবে। তো আইএসএল এর যে দলগুলো রয়েছে তাদেরকে দুটি গ্রুপে বিভক্ত করা হবে, এবং একটা গ্রুপ খেলবে গোয়ায় আর একটা গ্রুপ খেলবে কিন্তু কলকাতায়। এইভাবেই কিন্তু ভাগ করা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, রাউন্ড রবিন ফরম্যাটে কিন্তু ম্যাচগুলো হবে, এই রকমই একটা ব্যাপার। মানে দুটো গ্রুপের প্রত্যেকটা দলের সাথে কিন্তু খেলতে যাবে না, কারণ গেলে সেই গোয়ায় যেতে হবে বা গোয়ার দল কলকাতায় আসতে হবে, সেক্ষেত্রে এই খরচগুলো কমানোর ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর মধ্যে থেকেই টপ যে টিমগুলো হবে তারাও কিন্তু আবার রাউন্ড রবিন ফরম্যাটেই খেলবে। তো টপ টিম কিভাবে কি হবে এইটা এখনো অবধি জানা যায়নি, সম্ভবত মানে সেই তিনটে করে 6টা দলই যাবে, সুপার 6 এইরকমই একটা ব্যাপার। তো দেখো, 24টা ম্যাচ কিন্তু করতেই হবে, নাহলে এএফসির ফরম্যাটে, মানে এএফসির কোনো কম্পিটিশানে খেলতে যেতেই পারবে না আইএসএল এর ক্লাবগুলো। তো 24টা ম্যাচ করতেই হবে, এইভাবেই কিন্তু ফরম্যাটটা সাজানো হয়েছে আপাতত। এখনও কিছু কনফার্মেশন আসেনি, কনফার্মেশন এসে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া বন্ধুরা, আজকে কিন্তু এফসি গোয়ার ম্যাচ রয়েছে, এসিএল 12 লাস্ট ম্যাচ ইস্তিকলোলের বিরুদ্ধে, যেটা রাত্রির 9:30 থেকে হবে। কিন্তু সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু ঠিক 9:30টার সময় কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি আমি পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এএফসি তারা কিন্তু এবার নতুন টুর্নামেন্ট লঞ্চ করলো, সেটা হচ্ছে এএফসি নেশন লিগ। তো দেখো, আমরা এর আগে অনেক দেশেরই এরকম, মানে অনেক দেশের বলবো না, অনেক মহাদেশের মধ্যে এরকম নেশন লিগ আমরা কিন্তু দেখেছি, কিন্তু আমাদের এএফসির কিছু এশিয়া মহাদেশের মধ্যে এরকম নেশন লিগ ছিল না, যেটা কিন্তু অবশেষে চালু হতে চলেছে, যেটা এএফসি চালু করতে চলেছে। তো আমাদের ভারতীয় জাতীয় দল যারা কিন্তু এই মানে 9 মাসে 6 মাসে একটা করে ম্যাচ খেলতো আর কি, সেরকমটা কিন্তু আর হবে না, তাদেরও কিন্তু এবার ম্যাচ আসবে। তো দেখা যাক এই নেশন লিগ কবে থেকে কি চালু হয়, অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো, সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর একটা সময়ের দল এটিকে নিয়ে। তো দেখো, এটিকেতে একটা সময় খেলে গিয়েছিলেন স্পেনের বিশ্বকাপার লুইস গার্সিয়া। তো সেই লুইস গার্সিয়া তিনি এটিকের হয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন 2014 সালে, যখন এটিকে ফার্স্ট টাইম আইএসএল চ্যাম্পিয়ন হয়। আইএসএল এর প্রথম বছরেই এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল 2014 সালে, সেখানে সেই দলের সদস্য ছিলেন কিন্তু এই স্প্যানিশ বিশ্বকাপার লুইস গার্সিয়া। তো তখন তিনি তার ট্রফি হাতে তিনি সেলিব্রেশন করেছিলেন। এবার সেই ট্রফি জেতার 11 বছর পূর্ণ হয়েছে। 11 বছর পূর্ণ হওয়ার পর এই লুইস গার্সিয়া তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি এটিকের হয়ে ট্রফি জিতে, কাপ জিতে হাতে নিয়ে তিনি ছবি পোস্ট করেছেন, ভিডিও পোস্ট করেছেন, এবং তার নিচে তিনি যে ক্যাপশন দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে মানে 11 বছর হয়ে গেল এটিকের হয়ে তিনি ট্রফি জিতেছেন এবং সেটা তিনি সেলিব্রেট করছেন, একটা হিস্টোরিক মুভমেন্ট ছিল সেটা। এবং সবথেকে বড় কথা, বর্তমানে দাঁড়িয়ে সেই যে আইএসএল থেকে তিনি ট্রফি জিতেছেন সেই আইএসএল একটা চ্যালেঞ্জ ফেস করছে, এইটা বলে তিনি কিন্তু পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে। তো এটা অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য খুবই একটা লজ্জাজনক ঘটনা। আমাদের ভারতীয় ফুটবলের কি অবস্থা সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো একজন বিদেশি, একজন বলবো না, ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারই কিন্তু ভারতীয় ফুটবলের এই অবস্থা নিয়ে
অনেকেই কিন্তু তারা পোস্ট করেছে, আমরা দেখেছি, বিশেষ করে যারা আমাদের আইএসএল এর সাথে যুক্ত তারা সবাই। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা যত তাড়াতাড়ি মিটবে ততই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে। তো এই বিষয়ে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।